এখানে যারা আছে এই কথাটা জানে না যে চুরি করলে পাপ হয়, জিনা করলে পাপ হয়, মিথ্যা কথা বললে গুনাহ হয়, গুনাহ মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়, এই কথাটা জানে না একজন মানুষ হাত তোলেন নাই। তাহলে মিথ্যা বলনেওয়ালা, গুনাহ করনেওয়ালা, চুরি করনেওয়ালা, হারাম পথে কামাই করনেওয়ালা অনেক মানুষ দেখবেন এই মসজিদেও আছে। এটা আমরা এই জিনিসটা না বোঝার কারণে আমরাও সারা দিনটাই ওয়াজ করে যাচ্ছি, মিম্বরে খুতবা দিয়ে যাচ্ছি, আর মানুষ শুনেই যাচ্ছে, কিন্তু মূল জায়গায় সমাধানটা হচ্ছে না। নামাজ পড়া ফরজ, এই জন্য মানুষ নামাজ পড়ে না, এই কথা মিথ্যা। কি বললাম? নামাজ না পড়লে গুনাহ হয়, এটা জানে না যে মানুষ নামাজ পড়ে না, এই কথাও মিথ্যা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কিয়ামত দ্বিতীয় রূপে এত সুন্দর করে বলছেন। আমি এখানে আমার বক্তব্য না, আমি সামনে চলে যাচ্ছি শুধু জাস্ট বোঝার জন্য, যে সামনের কথাটা আরো গুরুত্ব অনুধাবন করবার জন্য এই কথাটা বললাম। নামাজ মানুষ কেন পড়ে না এটা আল্লাহ বলে দিয়েছেন। আল্লাহ বলেছেন ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা ওয়ালাকিন কাযাবা ওয়া তাওয়াল্লা। আল্লাহ আগে বলছেন সে সত্যায়ন করেনি, সে বিশ্বাসী করেনি, সে ঈমানদারই হতে পারেনি, এইজন্য সে নামাজও পড়েনি। সুবহানাল্লাহ। কথার মর্ম হচ্ছে না? যার ঈমান ঠিক, যার ঈমান সুন্দর, ঈমানের মধ্যে ভেজাল নাই, ঈমান অন্তরে প্রবেশ করেছে, এই মানুষ কোনোদিন বেনামাজি হয় না, এই মানুষ কোনোদিন হারামখোর হয় না, এই মানুষ কোনোদিন বেঈমান হয় না। এজন্য আল্লাহ হাত দিয়েছেন গোড়ায়, যে যার তার ঈমান ঠিক নাই, যার কারণে তার সালাত নাই, তার জীবনে দিন নাই। আমি যেটা বলতে চাচ্ছি, এখন ওই দিকে চলে যাচ্ছি, যে আমি আজকে এই ওয়াজ করছি না যে মিথ্যা বলা যাবে না, এটা সবাই জানে, চুরি করা যাবে না, এটা সবাই জানে, নামাজ পড়তে হবে, আমি এই ওয়াজ করছি না, এটা সবাই জানে, কিন্তু জানার পরেও হচ্ছে না কেন আমি সেই ওয়াজ করতেছি। আমরা যে জিনিসগুলোকে দুনিয়ার জীবনে সাকসেস হিসেবে ধরে নিয়েছি, আমি সাকসেসফুল হয়ে গেছি, এর মানদণ্ড আমি যেটা ধরে নিয়েছি, আল্লাহ আমাকে আঙ্গুল দিয়ে বলে দিচ্ছেন তোমার এই চিন্তা রব্বুল